তারেক রহমান সাহেব লন্ডনে চমৎকার করে, তোমরা দেখছো এগুলো কিন্তু দলিল। আমাদের কোকো সাহেব ইন্তেকাল করলো। কোকো সাহেবের হাজারো হাজার জানাজার নামাজ হয়েছে, কোনোটা বেশ, সবই তো গায়েবী জানাজা, একটা সে অরিজিনাল। বেশিরভাগ আমার মনে হয় আজকে আপনারা জানাজার মোনাজাত দিতে চান না, কোকো সাহেবগুলো রেকর্ড রাখছি, কোকো সাহেবের জানাজায় ম্যাক্সিমাম জায়গায় মোনাজাত হয়েছে। মারহাবা পায় না আজকে যারা জানাজার মোনাজাত দিতে চায় না, অথচ কোকো সাহেবের জানাজায় এরা ম্যাক্সিমাম আতুদায় দোয়া করছে। আমার বাপের ডইলে কয় এটা জায়েজ নাই, কথা কয় না, দেখছো এরা তাইলে সুবিধাবাদী না, কথা কয়। আমাদের তারেক রহমান সাহেব এই বছর যে মিলাদুন্নবী মাহফিল গেল, উনি লন্ডনে বসে খুব জাঁকজমকের সহিত ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে তিনি বক্তৃতা দিয়েছে না ভাই। এইটা একটা চমৎকার একটা দিক, কারণ সত্য কোনোদিন দাবায়া রাখা যায় না। আগের সরকারও করেছেন এটা। এখন যারা আসবে মা চেয়ারপারসন, ওনাদের চেয়ারপারসন মা যতদিন ছিলেন ঈদে মিলাদুন্নবী বাংলাদেশে হয়েছে, কথা কয় না। তারেক রহমান যখন এবার লন্ডন থেকে মিলাদুন্নবী পালন করা দেখাইছে, আমার আনন্দে বুকটা ভরে গেছে, আলহামদুলিল্লাহ বলে। তো ভাইরা আসছে, ওনারা এই কয়েক মাস অনেক ব্যস্ততার মধ্যে ওনারাও কাটাবে। আমাকে তো হুজুর গো রাত্রে মাহফিল করে দিনে একটু ঘুমান আছে, ওনাদের দিনেও ঘুমাইব না এই কয়েক মাস। ঠিক বলছি না আমি? চেহারায় বলতেছে, দিনেও ঘুম হবে না। কারণ যেহেতু একটা ভোট আসতেছে ইনশাল্লাহ, আর আসা যে কত প্রয়োজন, আমার কান্না এসে যায় ভাই। রাস্তায় একটা রাস্তা নিরাপদ না, কোন রাস্তা আপনি, কারণ আমরা বক্তা তো, এটা নির্বাচিত সরকার যখন চলে আসবে তখন আমাদের মনে হয়, আমার সবচেয়ে বেশি মনে হয় আমরা বক্তারা খুশি হব। একটা নির্বাচিত সরকার যখন আসবে আমার পুলিশ ভাইদের সাহস বেড়ে যাবে। এখন পুলিশ ভাইদেরকে হেফাজত করবো কই না, কথা কয় না। হ্যাঁ বলতে মেরে শেষ করে দিয়েছে, কথা কয় না, কথা কয় না গেলে। এই জন্য যখন ক্ষমতায় আসবে তখন তার একটা ক্ষমতার একটা এমপির মহোদয়ের একটা ছায়া পাবে, একটা মন্ত্রী মহোদয়ের ছায়া পাবে। এখন যেই বাজানরা আছে, এখন বাজানই কইতো, এরা তো বয়স বেশি না, যেই বাজানরা আছে এরা তো ছায়া দেওয়ার মতো ক্ষমতা কি এখনো তাদের হয়েছে? এরা এখনো রাজনীতিকে বুঝে, এরা রাজনীতি বুঝে না। ওনারা রাজনীতি করতে করতে আজকে একটা পর্যায়ে আসছে, কথা ঠিক কিনা? আমি কিন্তু ওদের বিরুদ্ধে বলতেছি না, ওরা আসছে যেমনি হোক চইলে আসছে, কিন্তু একটা উপযুক্ত ভূমিকম্পন, এই যে একটা কথা বলে যাই বাইগোর সামনে, কথাটা বাইরেও বলতে পারবো। ঘন ঘন ভূমিকম্পন কেন হচ্ছে জানেন? 1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15টা হাদিস দিয়ে মেসেজ দিয়ে গেছেন, তিরমিজি শরীফের 2000 কত নম্বর হাদিস। কেন ভূমিকম্পন ঘন ঘন হবে? ঘন ঘন ভূমিকম্পন হওয়ার অন্যতম কয়েকটা মেসেজ, যখন ছেলেমেয়েরা বাবাকে মাকে ঘর থেকে বের করে দিবে, শ্বশুর শাশুড়িকে ঘরে টেনে আনবে, বাবাকে মাকে ঘর থেকে বের করে দিবে, তখন ঘন ঘন ভূমিকম্পন হবে। আমানতের খেয়ানত করবে, মানে আপনার কাছে আমি 10,000 টাকা রাখছি, 6 মাস পর অস্বীকার করলেন। এটাকে শুধু এইটাই নয়, এই দেশও কিন্তু একটা আমানত, কথা বলেন না কেন মেয়ে? এই দেশও একটা আমানত। এই আমানত যখন খেয়ানত হবে তখন ঘন ঘন ভূমিকম্পন হবে। জাকাতকে মানুষ জরিমানা মনে করবে, তখন ঘন ঘন ভূমিকম্পন হবে। দেশের যোগ্য লোক থাকবে না, দেশের অযোগ্য লোক, যারা দেশ চালানোর ক্ষমতা নাই তারা দেশ চালাবে। 1500 বছর আগের মেসেজ, সুবহানাল্লাহ কয় না? দেখছো, যারা দেশ চালানোর কোনো ক্ষমতা নাই, অভিজ্ঞতা নাই, তারা দেশের কর্ণধার হবে। মসজিদের কমিটির সভাপতি সেক্রেটারি হবে ফালতু মানুষ, কথা বলে না কেন? আব্বা গো সূরা আলে ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে, কথা কয় না। হায় হায় হায়, তাহলে বুঝেন
ক্ষমতায় যাইব না না যাইব তার কোনো ঠিক এখনো। এর আগে কোরআনের বুলদুরে লাইছে 1500 বছর পরে, তাহলে আইলে না জানি কি হয়, কথা কন। কিন্তু ভুলে গেলেও তো ঠিক হইব না। আজ পর্যন্ত পৃথিবীতে কোনো জালিম বাদশাহ টিকে রয় নাই। একদিন আগে আর কোন একদিন আগে সাদ্দাম হোসেন 30 বছরের উপরে ক্ষমতায় ছিলেন ইরাকের, শেষ পর্যন্ত যেমনি হোক বিদায় কিন্তু নিতে হয়েছে। হোসনে মোবারক মিশরের আমাদের মুসলমান বাদশাহ 30 না 32 বছর বিদায় নিতে হয়েছে। এই যে কি বাশার আল আসাদ না যাকে সিরিয়ার অনেক বছর ক্ষমতায়, শেষ পর্যন্ত বিদায় নিতে হয়েছে। এগুলো যদি আমরা ভুলে যাই তাইলে মনে হয় রাস্তাঘাটে মাইর খাওয়ার সম্ভাবনা আছে, কথা কন না কার। আব্বা জানলারে আমার এই যে মনে করেন সৌদি আরবের বাদশারা, ওয়াহাবি বাদশাহ, এরা কি চিরদিন ক্ষমতা থাকবে? একদিন আগের পরে হারবে না, আবার সুন্নি সরকার আসবে। তো কোরআন হাদিস বলে আবার সৌদি আরবে আগে সুন্নি সরকার ছিল। এই যে এক কানায় দেখেন বেয়াদবের কত ফল। এক কানায় হজের খুতবা দেয়, এই কানায় আজকে 2-3 বছর ধরে রাহে না। এখন শুনলাম কি এরা যখন ক্ষমতায় আসছে, এই সরকার ক্ষমতায় যখন আসছে, সালমানদের বাপদাদারা যারা ক্ষমতায় ছিল বা এখন আছে, 3টা ভাগ হয়েছে। আলেমরা বলছে, সৌদি আরবের আলেমরা, যে আমরা ইসলামের ব্যাপারটা নিয়ে গেলাম, আর এরা আপনারা শুধু রাজ্য চালাবেন আর রাজা হইবেন, রাজার ফল রাজা। আর আর্মিরা পুলিশরা এরা কইল আমরা শুধু প্রশাসনিক সাইটটা আমরা দেখবো। এই 3 ভাগে সৌদি আরব এখনো চলতেছে। এরা খালি রাজা হইব আর কোটিপতি হইব। কোন সালমানরা দেখলাম মুসলমান কান্ট্রির মধ্যে যত পয়সাওয়ালা আছে, সালমান সাহেব মনে হয় 10 নম্বর, না জানি 8 নম্বর, না জানি 10 নম্বর। দেখছো না, সালমান সাহেব সৌদি আরবের প্রেসিডেন্ট বাদশাহ, হ্যাঁ 10 নম্বর টাকাওয়ালা। দেখছেন নি কারবারটা? এইটা আবার ওই আর্মিরা পুলিশকে, হ্যাঁ আপনারা যদ্দুর বাদশাহ হইতে নন, কিন্তু ক্ষমতার কাছে আইয়েন না। আর আলেমরা কইছে আপনারা বাদশাহ হইতে থাকেন, আর এই পুলিশ আর্মিরা আপনারা প্রশাসন যদ্দুর মারতারেন, যদ্দুর বর্তারেন আপনাদের ইচ্ছা, কিন্তু ইসলামের ব্যাপারে আপনারা নাক গলাইবেন না। পরে যখন এরা ক্ষমতায় আসলো, 3 ভাগে দেশ চলা শুরু হলো। ওহাবি আলেমরা আমাদের সুন্নি আলেমদেরকে মারার শুরু করলো। গত 100 বছর এখনো হয় নাই, আমাদের সুন্নি আলেমদেরকে মারা শুরু করলো। শেষ পর্যন্ত এক আল্লাহর অলি, অনেক বড় একজন আল্লাহর অলি, এই অলি আল্লাহরে মারতে গেল। তিনি বললেন আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। 2 রাকাত নামাজ পড়তে দিলেন। পয়রা তিনি একটা দোয়া করলেন, কারণ দোয়াটা তিনি করেছেন যিনি প্রতিদিন কমপক্ষে 1000 বার আস্তাগফার করেছেন। তাই যারা 1000 বার আস্তাগফার, পুরো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু, এটা না পড়তে পারে, শুধু আস্তাগফিরুল্লাহ যদি কেউ পড়ে, তার কিতাবওয়ালারা নিষেধ করেছেন আপনি কাউকে বদদোয়া দিবেন না। আপনি কি চিন্তা করতে পারতেছেন? যিনি আপনারা 1000 বার আস্তাগফিরুল্লাহ পড়তেছেন, আপনারা কেউ কাউকে বদদোয়া দিবেন না, আপনার দোয়া আল্লাহ ফিরাবে না। সুবহানাল্লাহ কয় না? আপনি যদি কারোর জন্য ভালো দোয়া করেন সেটা আল্লাহ ফিরাবে না, কারোর জন্য বদদোয়া করলে সেটা আল্লাহ ফিরাবে না। তো এই আল্লাহর ওলি কি যেন বলছে, কি বলার পরে যারা হত্যা করতে আসছে, ওনাকে শহীদ করতে আসছে, এরা কানা হয়ে গেল। এবং তিনি বললেন তোর ফোলারাও কানা হইব, মাইয়ারাও কানা হইব। হ্যাঁ, তোর গোষ্ঠী যতদিন পৃথিবীতে থাকবে এরা কানা হওয়া ছাড়া কেউ হইব না। সুবহানাল্লাহ কয় না? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমার চাচা, আপন চাচা মারা গেছে, মরল কোন, আপনি চাচার জানাজা আর একজনকে দিয়ে আসতেন। এই ঘটনা আমার জীবনে ঘটছে। যদি আমার জীবনে ঘটে থাকে তাইলে যেই ভাইরা একটু আমার সে একটু বেশি চালাক ঠালাক, এক জীবনে ঘটছে না? তো যাই হোক, শুকুর আদায় করতেছি আল্লাহ আপনাদের ইমানদারদের দোয়া নেওয়ার জন্য। কাদের দোয়া? ইমানদারদের দোয়া নেওয়ার জন্য আল্লাহ আমাকে এনেছেন। কোনো বেঈমানের দোয়া আমি চাই না। কোনো এই যে কিছু কইল আমার ভান্ডারী সাহেব, আহা কত বড় দুঃখের কথা। এরাই বলেছিল
গত 5-7 বছর আগে এরাই বলেছিল, একজন বক্তার বাড়ি কুয়াকাটা, একজন বক্তার বাড়ি কুষ্টিয়া, বলেছিল কোরআনুল কারিমে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ অনুসরণের কথা আছে, কিন্তু নবীকে ভালোবাসতে হবে, এই কথা কোরআনে নাই। নাউজুবিল্লাহ, চিল্লায় বলতে হবে। কত বড় মিথ্যা কথা, কত বড় গোস্তাগে রসুলের কথা। আল্লাহ কোরআনুল কারীম, আমাকে তো ফাঁকি দেওয়া সম্ভব না, কারণ আমি কোরআনের হাফেজ হওয়ার পরে কওমিতে পড়েছি, আলিয়ায় পড়েছি। আমাকে সহসা ফাঁকি দাও অন্তত কোরআন শরীফের ব্যাপারে। এই যে আমার ব্যাপারে কথাবার্তা কেন হয় না? আমি তো কোরআন শরীফ দেখে দেখে আয়াত পড়ে পড়ে যতটুকু আল্লাহ দিছে ততটুকু বলার চেষ্টা করি। মানে এদের ব্যাপারে কি করব? কোরআন শরীফ যদি অন্য কিছু, তাহলে কোরআন শরীফ আর একটা আনতে হবে, কথা হয় না। আর এই কোরআন শরীফ যদি হয় তাইলে তার জবান বন্ধ হইতে বাধ্য। কথা বলেন না কেন? এই কোরআন শরীফের বাইরে কোরআন শরীফ আছে? কত বড় দুঃখের কথা! এই তো কত বড় কাফের! আমার বোধগম্য নয়, কারণ আল্লাহ কোরআনুল কারীমের 1 পারার সূরা বাকারার প্রথম 2য় আয়াতে বললেন, দালিকাল কিতাব, এইটা এমন একটা কিতাব। কেমন কিতাব? আল্লাহ কল্লা রাইবা ফি, এমন একটা কিতাব যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। কইল কেনা? কথা কন না খা। মোল্লায় কয় 53 জায়গায় ভুল পেয়েছেন, সে কাফের। কথা বলেন। আমি যদি প্রমাণ না করতে পারি বাংলায় ওয়াজ করব না। আল্লাহ বলতেছেন লা রাইবা ফি। জানি না আপনাদের কি জ্ঞান আল্লাহ দিয়েছেন, আল্লাহটা মানবেন না মোল্লারটা মানবেন? আসতে বললেন যে আল্লাহ বলছেন আমার কিতাবে কোনো সন্দেহ। মোল্লায় বলতেছেন তাও 1500 বছর পরে কত মোল্লা চলে গেল, কোনো মোল্লাই কথা বলে নাই। তাইলে বলতে হবে আগের মোল্লারা ভুল, এই বর্তমান মোল্লায় সঠিক। কি কথা বলেন না কেন? যেমন আমদাদুল ফতুয়ার ভিতরে আশরাফ আলী থানভী সাহেবের কিতাবের মধ্যে মিলাদের পক্ষে কথা লেখা আছে, আমাদের কাছে কিতাব আছে। তাহলে যেই ভাইজানরা এখন মিলাদের বিপক্ষে বলছে, আপনারা বলতে হবে আপনাদের মুরব্বিরা মিথ্যা, নাইলে আপনারা মিথ্যা। আমি অযুক্তি বলছি ভান্ডারী সাহেব, কারণ যেহেতু আপনাদের মুরব্বীদের কিতাবে মিলাদের পক্ষে কথা লেখা আছে, এখন আপনারা আবার বিপক্ষে বলতেছেন, তাইলে বলতে হবে যে ওনারা বুঝে নাই, আপনারা বেশি বুঝেন, অথবা আপনারা বুঝে নাই তারাদের বুঝেই সঠিক। একই লাইনের 2 রকম কথা তো হবে না। আমাকে 14 পুরুষ কইছে মিলাদ আছে, আছে আছে আছে, থাকবে, চলতেই থাকবে। কথা কয় না কেন? চলতে থাকবে, কেন চলতে থাকবে? মিলাদুন্নবী জানুনি ওয়াজ করবা, তলাআল, ওই মাহফিলে বলে আস, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা। হাবিবের মিলাদুন্নবী কতদিন হবে? হাবিবের এই শুভাগমনের দিনটা কতদিন পালন করবেন? এইটা তো আমাদের বর্তমানের এই কোনো আলেম লেখে নাই, এর সাহাবীরা লিখে গেছেন। সুবহানাল্লাহ কয় না? ওয়াজাবাত শুকরু আলাইনা। আমি চলে গেলে যেই ভাইজানরা মিলাদুন্নবীর বিরোধিতা করে ভাইজানদেরকে জিগাইবেন এটার অর্থ। ওয়াজাবাত শুকরু আলাইনা, আমাদের জন্য ওয়াজিব শুকর আদায় করা। হায় হায় রে, সাহাবী লেখছে। সাহাবীদের ব্যাপারে আপনাদের মন্তব্য আছে নি কিছু? নবীজি বলেছেন আল্লাহ আল্লাহ, আল্লাহর কসম, তোমাদেরকে কসম দিয়ে বলে যাই, খবরদার আমার সাহাবীদের ব্যাপারে আলতু ফালতু কোনো কথা যেন না আসে। আর সাহাবী কান্নজম, আমার এক একজন সাহাবী আকাশের তারার মতো। বিআইয়ে ইকতাদাইতুম, যেই কোনো একজন সাহাবীর ইক্তেদা করলে, অনুসরণ করলে, ইহদাদাইতুম, হেদায়েত পেয়ে যাবে। বলেছেন কে? না, এটা হাদিস।
নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কে বলেছেন? নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার একজন সাহাবীরও যদি মানতে পারো, সবাইরও যদি মানতে নাও পারো, তাও তুমি হেদায়েত পাইবা। এখন মিলাদুন নবীর কথা তো একজন সাহাবী কয় না, অনেকগুলা সাহাবী কইছে, মারাবা কয় না। আমি হাদিসগুলা বলি, অর্থ বলার সময় হবে না। আমি বুখারীটা প্রথম বলি, আনি যাহারি قال اخبرني عروة بن الزبير قال عروة وثويبة مولات لأبي لهب قال ابو لهب اري قال ابو لهب آتقها فأرضعت النبي صلى الله عليه وسلم فلما مات أبو لهب أريه بعض أهله بشر حيبة قال له ماذا لقيت قال لم ألق بعدكم غير أني سقيت بعتاقة ثويبة رواه البخاري مرحبا কি বলা যায় না। হাবিব বলছেন একজন সাহাবীরে মানলে হেদায়েত পাইবা, তো একজন পায়া গেলাম মিলাদের পক্ষের সাহাবী। আর একজন সাহাবী ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم الاثنين فقال فيه ولدت وفيه انزل علي رواه مسلم বলি মারহাবা। দুইজন সাহাবী মিলাদের পক্ষে পাওয়া গেল। আয় ওয়ান তৃতীয় وعن أبي درداء قال مررت مع النبي صلى الله عليه وسلم إلى بيت عامر الأنصاري رضي الله تعالى عنه ويعلم وقائع بلادته لأبنائه وعشيرته ويقول هذا اليوم فقال النبي صلى الله عليه وسلم إن الله فتح عليك أبواب الرحمة والملائكة يستغفرون لكم جرك مرحبا বলা যায় না। তিনজন সাহাবী পেয়ে গেলাম। আবু বকর সিদ্দিক কয় 1 টাকা মিলাদুন নবীতে দিলে ওই পাগলায় আমার সাথে জান্নাতে থাকবো। মারহাবা কয় না। আরেকজন পেয়ে গেলাম। আরেকজন সাহাবী কয়, যেই সাহাবী, আমার সাহাবীর নামটা ভুলে গেছি, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের 513 পৃষ্ঠায় মনে হয় 2-1 পৃষ্ঠায় দিক সেদিক হতে পারে। আর এক সাহাবী বললেন ওয়াদাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা আন্নাহু ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন। মারহাবা করে দেখুন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুল খাতামুন নাবিয়্যিন। আর একজন সাহাবীও পাইলাম মিলাদের জন্য। 5 জন। তো নবীজি কইছে একজনের মানলে হেদায়েত পাবি। আমরা 5 জনটা আমার এখন যে কয়টা মনে আছে, এই কয়টা কইলাম। হাজারো সাহাবী ভয় পেশাদ করে বুকে ফুদে, মানে এদের কথা কইতে যে আপনার কষ্ট আসছে আর কি। অজাবাত শুক্র আলাইনা, এখানে যদি হিসাব করতে যাও, এখানে যদি বান্দার হিসাব করতে যান, অজাবাত শুক্র আলাইনা, আমাদের জন্য শুকুর আদায় করা ওয়াজিব। মদিনা শরীফে যেদিন নবী গেলেন, ওই অনুষ্ঠানে ওই জুলুসে তো একজন সাহাবী ছিল না। শহীদুল্লাহ মাওলানা, এগুলা মনে রাখো। যেই দিন মদিনা শরীফে জুলুস শুরু হলো, আবার বৃদ্ধা বনিতা ছোট্ট বাবুরা পর্যন্ত জুলুসে শরীক হলো। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যায় বাচ্চারা ঘাড় কাত করে তাকিয়ে রয়েছে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, পাগলা এ ছোট্ট বাবুটা, তুমি ঘাড় বাঁকা করে কেন তাকিয়ে রয়েছ? তোমার ঘাড় তো ব্যথা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নূরানি চেহারা মোবারকের কথা একবার রাত্রে শুয়া বাবা এক পাশে শয়ন করেছে, মা এক পাশে শয়ন করেছে। একবার মায় বুকে নিয়ে আপনার গল্প শোনাইছে, একবার বাবা বুক মোবারকে নিয়ে আপনার গল্প শোনাইছে। আজকে বাস্তবে আপনাকে দেখলাম নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কাত হয়ে রয়েছে, ঘাটটা ব্যথা হয়ে যাবে। কয় আমাদের বিশ্বাস এই নূরানি চেহারা মোবারকে এত নূর খেলাধুলা করে, এত চমৎকার মোবারক নিয়ামত আপনার চেহারা মোবারকে আছে। মনে হয় ঘন্টার পর ঘন্টা নয়, মাসের পর মাসও যদি ঘাড় বাঁকা কইরা থাকি, এই চেহারা মোবারকের বরকতে আমাদের ঘাড় ব্যথা হবে না। নবী কই তাইলে আমার জন্য কি
করতে পারো? যদি আপনি এখন হুকুম দেন আমার বুকের তাজা রক্তগুলি, ছোট্ট বাবু 6 বছর 7 বছরের শিশু, এই 6 বছর 7 বছরের শিশুটাই কেবল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি একটু হুকুম দেন বুকের তাজা রক্তগুলি আপনার জন্য এখন দিয়ে দেব, তাও আপনি রহমাতুল লিল আলামিন চাই। ওয়াজাবাত শুকরু আলাইনা, আমাদের জন্য শুকর আদায় করা ওয়াজিব। একজন সাহাবী নয়, 2 জন নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, হাজারো হাজারো সাহাবী আনসার মুহাজির, মদিনা শরীফে যারা মুসলমান এরা হলো আনসার, মক্কার থেকে মুসলমান হইয়া পরে আবার মদিনা শরীফ আসেরা হইল মুহাজির। কথা কয় না? আনসারে মোর মুহাজির সবাই একসাথে হইয়া মুসলিম শরীফে আসে জুলুস। আমি কিতাবের মধ্যে, আমি গজলের কিতাবে লিখেছি, পাগল গো আল্লাহ কয় জিবরাইল শোনো না, বাজান গো আল্লাহ কয় জিবরাইল শোনো না, হায় 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 আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, সাজাও সাজাও বেহেশত খানা, ইমানদারগণ জলস করো না, বাজান গো আলে ইমরানে আছে বর্ণনা, আব্বা গো সূরা আলে ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে। কথা কয় না? ইমানদারগণ জলস করো না, আশিক রে সোনা নবীর আগমনের ঘটনা, বাজান গো শোনো নবীর আগমনের ঘটনা, হায় হায় জুলুস করছেন সাহাবীরা, জুলুস করছেন সাহাবীরা, যেই দিন গেছেন নবী মদিনা, ইমানদারগণ জুলুস। আব্বা গো আশিকি পাগলার মনের যন্ত্রণা, হায় হায় কুল মখলুকাত নবী চিল্ল, কুল মখলুকাত নবী চিল্ল, মুনাফিকরা চিল্ল। ঠিক নেই? আল্লাহ বলতেছেন এই কিতাবে কোনো সন্দেহ নাই, মোল্লায় কয় আছে, তাও 1500 বছর পরে। অথচ ওদের মুরব্বীরাও কেউ কোরআনে সন্দেহ করে, তাইলে তাদেরকে যদি কেউ নমিনেশন দেওয়ার চিন্তা করে তাইলে হেও বাতিল, এও বাতিল। আজ পর্যন্ত কোরআনে ভুল আছে কোনো মুসলমানের মুখে শোনা গেছে? ইহুদি নাসারারা কইতে পারে তাদের ধর্ম একটা, আমাদের ধর্ম আর একটা। এইটা কোন জাতের মুসলমান? হায় 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 হায়। তাহলে বুঝেন, ক্ষমতায় যাইব না না যাইব তার কোনো ঠিক এখনো। এর আগে কোরআনের ভুল ধরে লাইছে 1500 বছর পরে, তাহলে আইলে না জানি কি হয়। কথা কন, কিন্তু ভুলে গেলেও তো ঠিক হইব না। আজ পর্যন্ত পৃথিবীতে কোনো জালিম বাদশাহ টিকে রয় নাই। একদিন আগে আর কোন একদিন আগে সাদ্দাম হোসেন 30 বছরের উপরে ক্ষমতায় ছিলেন ইরাকের, শেষ পর্যন্ত যেমনি হোক বিদায় কিন্তু নিতে হয়েছে। হোসনে মোবারক মিশরের আমাদের মুসলমান বাদশাহ
30 না 32 বছর বিদায় নিতে হয়েছে। এই যে কি বাশার আল আসাদ না যাকে সিরিয়ার অনেক বছর ক্ষমতায়, শেষ পর্যন্ত কিন্তু বিদায় নিতে হয়েছে। এগুলো যদি আমরা ভুলে যাই তাইলে মনে হয় রাস্তাঘাটে মাইর খাওয়ার সম্ভাবনা আছে। কথা কন না কার আব্বা জানলারে আমার, এই যে মনে করেন সৌদি আরবের বাদশারা, ওয়াহাবি বাদশা, এরা কি চিরদিন ক্ষমতা থাকবে? একদিন আগের পরে হারবে না, আবার সুন্নি সরকার আসবে। তো কোরআন হাদিস বলে আবার সৌদি আরবে আগে সুন্নি সরকার ছিল। এই যে এক কানায় দেখেন বেয়াদবের কত ফল। এক কানায় হজের খুতবা দেয়, এই কানায় আজকে 2-3 বছর ধরে আর আহে না। এখন শুনলাম কি এরা যখন ক্ষমতায় আসছে, এই সরকার ক্ষমতায় যখন আসছে, সালমানদের বাপদাদারা যারা ক্ষমতায় ছিল বা এখন আছে, 3টা ভাগ হয়েছে। আলেমরা বলছে, সৌদি আরবের আলেমরা, যে আমরা ইসলামের ব্যাপারটা নিয়ে গেলাম, আর এরা আপনারা শুধু রাজ্য চালাবেন আর রাজা হইবেন, রাজার ফল রাজা। আর আর্মিরা, পুলিশরা, এরা কইল আমরা শুধু প্রশাসনিক সাইডটা আমরা দেখবো। এই 3 ভাগে সৌদি আরব এখনো চলতেছে। এরা খালি রাজা হইব আর কোটিপতি হইব। সালমানরা দেখলাম মুসলমান কান্ট্রির মধ্যে যত পয়সাওয়ালা আছে, সালমান সাহেব মনে হয় 10 নম্বর, না জানি 8 নম্বর, না জানি 10 নম্বর। দেখছো না, সালমান সাহেব সৌদি আরবের প্রেসিডেন্ট বাদশাহ, হ্যাঁ 10 নম্বর টাকাওয়ালা। দেখছেন নি কারবারটা? এইটা আবার ওই আর্মিরা, পুলিশকে, হ্যাঁ আপনারা যদ্দুর বাদশাহ হইতে নন, কিন্তু ক্ষমতার কাছে আইয়েন না। আর আলেমরা কইছে আপনারা বাদশাহ হইতে থাকেন, আর এই পুলিশ আর্মিরা আপনারা প্রশাসন যদ্দুর মারতারেন, যদ্দুর বর্তারেন আপনাদের ইচ্ছা, কিন্তু ইসলামের ব্যাপারে আপনারা নাক গলাইবেন না। পরে যখন এরা ক্ষমতায় আসলো, 3 ভাগে দেশ চলা শুরু হলো, ওহাবি আলেমরা আমাদের সুন্নি আলেমদেরকে মারার শুরু করলো। গত 100 বছর এখনো হয় নাই, আমাদের সুন্নি আলেমদেরকে মারা শুরু করলো। শেষ পর্যন্ত এক আল্লাহর অলি, অনেক বড় একজন আল্লাহর অলি, এই অলি আল্লাহরে মারতে গেল। তিনি বললেন আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। 2 রাকাত নামাজ পড়তে দিলেন। পয়রা তিনি একটা দোয়া করলেন, কারণ দোয়াটা তিনি করেছেন যিনি প্রতিদিন কমপক্ষে 1000 বার আস্তাগফার করেছেন। তাই যারা 1000 বার আস্তাগফার, পুরো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু, এটা না পড়তে পারে, শুধু আস্তাগফিরুল্লাহ যদি কেউ পড়ে, তার কিতাবওয়ালারা নিষেধ করেছেন আপনি কাউকে বদদোয়া দিবেন না। আপনি কি চিন্তা করতে পারতেছেন? যিনি আপনারা 1000 বার আস্তাগফিরুল্লাহ পড়তেছেন, আপনারা কেউ কাউকে বদদোয়া দিবেন না, আপনার দোয়া আল্লাহ ফিরাবে না। সুবহানাল্লাহ কয় না? আপনি যদি কারোর জন্য ভালো দোয়া করেন সেটা আল্লাহ ফিরাবে না, কারোর জন্য বদদোয়া করলে সেটা আল্লাহ ফিরাবে না। তো এই আল্লাহর ওলি কি যেন বলছে, কি বলার পরে যারা হত্যা করতে আসছে, ওনাকে শহীদ করতে আসছে, এরা কানা হয়ে গেল। এবং তিনি বললেন তোর ফোলারাও কানা হইব, মায়ারাও কানা হইব। হ্যাঁ, তোর গোষ্ঠী যতদিন পৃথিবীতে থাকবে এরা কানা হওয়া ছাড়া কেউ হইব না। সুবহানাল্লাহ কয় না? সেই দোয়া কাজে লেগে গেল। এই কানার বাপও কানা আছিল, এই কানার বাপও কানা আছিল, হ্যাঁ দাদায় কানা আছিল। কথা কয় না কা? এই কানা বিদায় হয়েছে। এখন আজকে 3-4 বছর যাবত, 5 বছরের বেশি হবে না, আব্দুর রহমান সুদাইস হুজুরে যিনি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহ নারে রিসালা, আল্লাহ ওলিউল্লাহ আশিকি সাহেব উনি যেই বছর হজের খুতবা দিতে গেলেন, কইয়া দিলেন মাযহাব বিরোধীদেরকে, মক্কা শরীফের খতিব তোদের কইতেই হয়তো তোদের কথা ঠিক, নাহলে মক্কা শরীফের খতিব সাহেবের কথা ঠিক। মক্কা শরীফের খতিব সাহেব যিনি বর্তমান সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, তিনি যা বলবেন ফতোয়ায় সেইটাই সৌদি আরবের সরকার গ্রহণ করবে। মক্কার শ্রেষ্ঠ ইমাম আব্দুর রহমান সুদাইস বলেছেন 4টা মাযহাবের যেই কোন একটা মাযহাব তোমাকে মানতেই হবে। 2017 সালের খুতবা, একবারে দাগ নম্বর সহ দিয়ে গেলাম, ঠিক না রে? 2017 সালের খুতবা হজে প্রায় 80 লক্ষ মানুষের সামনে
তিনি বলে দিলেন মাযহাব হানাফি মানবা মানো, মানাফি মানতে মন চায় না শাফি মানবা মানো, শাফি মানতে মনে চায় না হাম্বলি মানতে চায় মানো, যদি হাম্বলিও মনে না চায় তাহলে মালিকি মানো, মানতেই হবে। 2017 সালের হজে আব্দুর রহমান সুদাইসি মক্কা শরীফের প্রধান খতিব, তিনি ফতোয়া দিছে মাযহাব সারা উপায় নাই। আমাদের দেশে কিছু সঠিক কিতাব পড়ুন না, বাবারা বাইরেছে না, এ বগলের নিচে কিতাব লেখা হাজা সহি হাদিস। হাজা সহি হাদিস আপনারা অর্থ জানেন না? হাজা সহি, হাজা মানে এই, সহি হাদিস মানে সহি হাদিস মানে এই হাদিসের কিতাবটা সহি। আমাকে ওটা বলে সব জাল, কথা কয় না। মান্নারি সাহেব শোনেন না দিয়া কোথায় এরকম, আমাকে ওটা বলে সব বাতিল, হ্যাঁ ওটা বলে খালি সহি। তা যদি প্রশ্ন করে এ বেড়া তোর বাপে মিলাদ করছে, তোর মায় পড়ছে, তোর দাদায় পড়ছে, কয় হেরা বোঝে নাই। হেরা কি করছে? ওর বাপও বলে বোঝে নাই, ওর দাদায়ও কয় এক বেটা তোর দাদা তোর বাপের এই ওস্তাদ ছিল, পানিতে ফু দিলেই কাম হয়ে গেছে গা, কয় বোঝে নাই। ফু দিলে কাম হয়েছে তাও বোঝে নাই। এখন একটা ফতোয়া আমার দেওয়াই লাগে। তাইলে যারা বোঝে না বুঝা ভুল করছে এই মিলাদ কিয়াম কইরা, তা এই মিলাদ কিয়ামের হুজুর রাইতো তোর বাপ মার বিয়া পড়াইছে। এ কথা কস না কাবেড়া, কথা কস না কাবেড়া। যদি হারা ভুল হয় তোর বাপ মার বিয়াও তো ভুল। সামনেরটা আমি কব না, তোদের হিসাব তোরা করিস। কথা কর না, কি লেগা? আমি কি খারাপ বলছি? যদি তাদের আমল আখলাক ভুল হয় তা বিয়া পড়ানিও ভুল। কথা কয় না, তা বিয়া না হইলে পরেরটা পরে। হ্যাঁ চান্দু এমন আলতো ফালতো চিন্তা কেন আসবে আমাদের মনে? কেন আসবে? হাবিবের ছোট করতে চায়, শ্বশুরের বড় করে। এমন কোন ইমাম কি পাওয়া যাবে এই কিশোরগঞ্জ, এই করিমগঞ্জ, কিশোরগঞ্জ, যেই ইমাম মসজিদের সভাপতিরে সালাম দেয় না দাঁড়ায়া? দেয়নি? সেক্রেটারি রে আবার বেতন হইল 4,500, গরুর দুধের চাও তো খাওয়ায়। বন রুটি না বেটা, যেটা ক্রিম থাকে এটাতে কি রুটি কয়? বাটার বন। কই তারো না আসস বেটা, দুঃখে কথাগুলি বলতেছি। বাটার বন খাওয়ায়। ভাই কেন খাওয়াস? দাঁড়ালি যে, তোরা না কস দাঁড়ানো বেদাত? কথা কয় না, তোরাই তো বলিস দাঁড়ানো বেদাত। হ্যাঁ বলছি তো বলছি, কি হয়েছে? আমি বলতেছি ভাই নবীর জন্য দাঁড়াই, বেদাত কস। সভাপতির জন্য দাঁড়ালি, কারণ কি? চাকরি থাকবে না। কি থাকবে না? এই তুমি কই যাও? তুই পড়িয়া যাস, আমি ওয়াজ করি, তুই পড়িয়া যাস। আমার পুতে ওয়াজ করতে করতে চেহারা সুরাত, এত পরিশ্রম করার দরকার দেখি? টাকার কাজ করতে থাকবা, টাকা তোমার পিছনে ঘুরবে। এটা আমি নিজে প্রমাণ। টাকার পিছনে দৌড়ালে টাকা ধরা যাবে না, টাকা তোমার পিছনে দৌড়াইতে হবে। আমি মুর্শিদকে তোমাকে দাদা হুজুরের কাছে গেলাম, আমি মরিশাস যাব। মরিশাস একটা দেশ আছে। আমি বিবাহের পরে ইনকাম মানুষ মাহফিলের হাদিয়া দেয় 500 টাকা। কয়টা? তো ওই সময় তো এত রেগুলার মাহফিল ছিল না, 1 মাসে 5টা 10টা। মানে আমি খাবো না, আমার বউরও খাওয়াবো। চিন্তায় পড়ে গেলাম গা। বিয়া করছি বড় লোকের মাইয়া, না কোন দুর্ঘটনা ঘটে ঘোড়ার ডিম, এই চিন্তায় আসে। রাত্রে বেশি তো একটু আনন্দের দরকার আছে না। তো চিন্তা কইরা বাজানের কাছে, আমি অনেক মুর্শিদি লেখছি তো, আবার অনেক মুর্শিদি জানি আমি। পরে ওই না কমু না আমি, মানে পরে বাজানের খুশি করার লিগা বাজানের প্রত্যেক রাত্রে এশারের পরে 10টা 11টার পরে খেদমত চলতো। তা আমি যাই মুর্শিদি কইতেছি, মরিশাস যাইতে, আমি ওই সময় মেয়ের জামাই হয়েছি। তো এই মরিশাস যেন আমার যাইতে অনুমতি দেয়। আমি 5-10টা মুর্শিদি কয়ে লেছি, বান্দায় কিছুই কয় না, ডাইনও মাথা জোড়ায় না, বামেও না, সোজাও না। এখন মুর্শিদ কেবলা তো কয়, যার ব্যাপারে আমি লিখছি
হয়তো মোরে ভালোবাসো নয় মোরে কারো কোরবান, হয়তো মোরে ভালোবাসো নয় মোরে কারো কোরবান, তোমার জন্য জ্বলে আমার প্রাণ দয়াল মুর্শিদ চান। আমি লিখছি, আমি যদি দেখি লড়ক না লড়ক আমি জামুগা মরিশাস, ব্যতিক্রম হয়ে যায় না। আমি লিখছি মনেতে বাসনা যাইব মদিনা, মনেতে বাসনা যাইব মদিনা, মুর্শিদ নজর করো না মনে আর মানে না, মুর্শিদ নজর করো না মনে। আমি লিখছি, আমি লিখছি আগুন নিভে না রে জনে আমার অন্তরে, মুর্শিদ বিনে প্রেমের আগুন নিবাইব কেমন রে, ও আগুন নিবে না রে। আমি লিখছি, আমি লেখার পরে যদি হুজুর কেবলা মাথা ঝুরায় না, আমি মরিশাস যাইতারি। অনেকক্ষণ পর 10-12টা মুর্শিদি খাওয়ার পরে কয় এই অলিউল্লাহ, আমি কি জি আব্বা। মুর্শিদও আবার হৌরও, 2 পদ না আমার, অনেকের পদ হইলো একটা, আমার হলো পদ হলো 2টা, হৌরও পীর, ঠিক রে। তা যাই হোক, পীর যদি কোনো মুরিদের কাছে মায়া বিয়া দেয় তাইলে মুরিদরা একবারে খারাপ না, কথা হয় না। আচ্ছা দাও, কয়ে দাও। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালা, নারে রিসালা। বিশেষ অতিথির আগমন, জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুদ সুমন ভাইয়ের আগমন, জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুদ সুমন ভাইয়ের আগমন, বিশেষ অতিথির আগমন। নারে তাকবীর, সকলে বলি আলহামদুলিল্লাহ। আব্বা জান তো দেখছেন কত রাত্র হয়েছে, তারপরও নির্বাচন হয়তো করব বা করার চিন্তা বা নেতারা করবো, দেখছেন আমাগতন বেশি কষ্ট হন ভাই গো, কথা বল না। আমরা তো এগোইল এই কয় মাস, যদি আল্লাহ করে নির্বাচনটা আল্লাহ দেয়, এই কয় মাস আমাদের থেকে বেশি কষ্ট তাদের, কথা বলেন না কা, আমাদের চেয়ে বেশি কষ্ট। আল্লাহ ভাইদেরকে কামিয়াবি দান করুক আল্লাহ, কারণ আমাদের একটা কথা না বললেই নয়, একটা কথা না বললেই নয় ভাই, যুবদল না, একটা কথা না বললেই নয়, যেহেতু যুবদলের একজন নেতা আসছে, আবার পুরো বিএনপির সেক্রেটারি আসছে, পৌর বিএনপির সেক্রেটারি মহোদয় আসছে। এই বছর ঈদে মিলাদুন্নবী গেল না, আপনারা দেখছেন কিনা, আমি কিন্তু দেখছি। ওনারা এখন যাকে মুরব্বী বানাইতে যাচ্ছেন, কথা বলে না, দেখছ তারেক রহমান সাহেব লন্ডনে চমৎকার করে, তোমরা দেখছো এগুলো কিন্তু দলিল। আমাদের কোকো সাহেব ইন্তেকাল করলো, কোকো সাহেবের হাজারো হাজার জানাজার নামাজ হয়েছে, কোনোটা বেশ, সবই তো গায়েবী জানাজা, একটা সে অরিজিনাল। বেশিরভাগ আমার মনে হয় আজকে আপনারা জানাজার মোনাজাত দিতে চান না, কোকো সাহেবগুলো রেকর্ড রাখছি, কোকো সাহেবের জানাজায় ম্যাক্সিমাম জায়গায় মোনাজাত হয়েছে, মারহাবা পায় না। আজকে যারা জানাজার মোনাজাত দিতে চায় না, অথচ কোকো সাহেবের জানাজায় এরা ম্যাক্সিমাম আতুদায় দোয়া করছে। আমার বাপের দইলে কয় এটা জায়েজ নাই, কথা কয় না, দেখছে এরা তাইলে সুবিধাবাদী না, কথা কয়। আমাদের তারেক রহমান সাহেব এই বছর যে মিলাদুন্নবী মাহফিল গেল, উনি লন্ডনে বসে খুব জাঁকজমকের সহিত ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে তিনি বক্তৃতা দিয়েছে না ভাই। এইটা একটা চমৎকার একটা দিক, কারণ সত্য কোনো দিন দাবায়া রাখা যায় না। আগের সরকারও করেছেন এটা, এখন যারা আসবে মা চেয়ারপারসন, ওনাদের চেয়ারপারসন মা যতদিন ছিলেন ঈদে মিলাদুন্নবী বাংলাদেশে হয়েছে, কথা কয় না। তারেক রহমান যখন এবার লন্ডন থেকে মিলাদুন্নবী পালন করা দেখাইছে, আমার আনন্দে বুকটা ভরে গেছে।
আলহামদুলিল্লাহ বলেন। তো ভাইরা আসছে, ওনারা এই কয়েক মাস অনেক ব্যস্ততার মধ্যে ওনারাও কাটাবে। আমাকে তো হুজুর গো রাত্রে মাহফিল দিনে একটু ঘুমান আছে, ওনাদের দিনও ঘুমইব না এই কয়েক মাস। ঠিক বলছি না আমি? চেহারায় বলতেছে, দিনও ঘুম হবে না। কারণ যেহেতু একটা ভোট আসতেছে ইনশাল্লাহ, আর আসা যে কত প্রয়োজন, আমার কান্না এসে যায় ভাই। রাস্তায় একটা রাস্তা নেই রাখুন না, কোন রাস্তা আপনি, কারণ আমরা বক্তা তো, এটা নির্বাচিত সরকার যখন চলে আসবে তখন আমাদের মনে হয়, আমার সবচেয়ে বেশি মনে হয় আমরা বক্তারা খুশি হব। একটা নির্বাচিত সরকার যখন আসবে আমার পুলিশ ভাইদের সাহস বেড়ে যাবে। এখন পুলিশ ভাইদেরকে হেফাজত করবো কই না, কথা কয় না, হেফাজত মেরে শেষ করে নিচ্ছে, কথা কয় না, কথা কর না গেলে। এই জন্য যখন ক্ষমতায় আসবে তখন তার একটা ক্ষমতার, একটা এমপির মহোদয়ের একটা ছায়া পাবে, একটা মন্ত্রী মহোদয়ের ছায়া পাবে। এখন যেই বাজানরা আছে, এখন বাজানই কইটা, এরা তো বয়স বেশি না, যেই বাজানরা আছে এরা তো ছায়া দেওয়ার মতো ক্ষমতা কি এখনো তাদের হয়েছে? এরা এখনো রাজনীতি কি বুঝে? এরা রাজনীতি বুঝে না। ওনারা রাজনীতি করতে করতে আজকে একটা পর্যায়ে আসছে, কথা ঠিক কিনা? আমি কিন্তু ওদের বিরুদ্ধে বলতেছি না, ওরা আসছে যেমনি হোক চইলে আসছে, কিন্তু একটা উপযুক্ত ভূমিকম্পন, এই যে একটা কথা বলে যাই বাইগোর সামনে, কথাটা বাইরেও বলতে পারবো। ঘন ঘন ভূমিকম্পন কেন হচ্ছে জানেন? 1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15টা হাদিস দিয়ে মেসেজ দিয়ে গেছেন, তিরমিজি শরীফের 2000 কত নম্বর হাদিস। কেন ভূমিকম্পন ঘন ঘন হবে? ঘন ঘন ভূমিকম্পন হওয়ার অন্যতম কয়েকটা মেসেজ, যখন ছেলেমেয়েরা বাবাকে মাকে ঘর থেকে বের করে দিবে, শ্বশুর শাশুড়িকে ঘরে টেনে আনবে, বাবাকে মাকে ঘর থেকে বের করে দিবে, তখন ঘন ঘন ভূমিকম্পন হবে। আমানতের খেয়ানত করবে, মানে আপনার কাছে আমি 10,000 টাকা রাখছি, 6 মাস পর অস্বীকার করলেন। এটাকে শুধু এইটাই নয়, এই দেশও কিন্তু একটা আমানত, কথা বলেন না কেন মেয়ে? এই দেশও একটা আমানত। এই আমানত যখন খেয়ানত হবে তখন ঘন ঘন ভূমিকম্পন হবে। জাকাতকে মানুষ জরিমানা মনে করবে, তখন ঘন ঘন ভূমিকম্পন হবে। দেশের যোগ্য লোক থাকবে না, দেশের অযোগ্য লোক, যারা দেশ চালানোর ক্ষমতা নাই তারা দেশ চালাবে। 1500 বছর আগের মেসেজ, সুবহানাল্লাহ কয় না? দেখছো, যারা দেশ চালানোর কোনো ক্ষমতা নাই, অভিজ্ঞতা নাই, তারা দেশের কর্ণধার হবে। মসজিদের কমিটির সভাপতি সেক্রেটারি হবে ফালতু মানুষ, কথা বলে না কেন? এটা আমাকে ফরিদপুরে আছে, আমাদের দেশে নাই মনে হয় এগুলা। যারা উচিত হবে না মসজিদের সেক্রেটারির সভাপতি হওয়া, মসজিদের সভাপতি সেক্রেটারি কে হবে? আল্লাহ 10 পারার 8 পৃষ্ঠায় বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। যারা মসজিদের সভাপতি সেক্রেটারি হবে তারা ইমানদার হইতে হবে, আল্লাহর উপর বিশ্বাস থাকতে হবে। আর কি থাকতে হবে? ওয়া আকামাস সালাহ, এই মানুষগুলা নামাজ পড়নেওয়ালা হইতে হবে। আর কি? ওয়া আতুজ যাকাত, যাকাত দিতে হবে। আর কি? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এই যারা মসজিদ চালাইব এখন আল্লাহর ভয় থাকতে হইব। কইতাছে কেডা? নবীজি 15টা মেসেজ দিলেন, তার মধ্যে একটা হলো সমাজের ফালতু মানুষ হবে মসজিদ মাদ্রাসার সেক্রেটারি, কথা পায় না। দিন তো মনে হয় সেইটা আসছে। বিচার আসার মুরব্বীরা করে না, পোলাপান করে। আমাদের দেশে পোলাপান এখন বিচার করে, কিন্তু বিচারের রায়টা তো মুরব্বীদেরই আশা কথা ছিল, সেইটাও এখন পাল্টায় গেছে। এই জন্য ভাইরা আসছে, যেহেতু ব্যস্ত মানুষ, আমিও এখন মুরব্বীর কাতারে পইরা গেছি গা। আমি লম্বা আলোচনা করার দিন আমার এখন আর নাই, কারণ আমার এই দেখতে দেখতে 29টা বছর পার হতে চলেছে। এই জন্য ভাইটা 2টা কথা বলবে মনে হয়, 2টা কথা। ভাই কইছে, ভাই কইছে, আপনি কইবেন না? তাই দাও ভাই 2টা কথা কয়া যাক, কারণ এই কয়দিন খুব কষ্ট করুন লাগবে না।